সবজিগুলো দেখে সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো কি বানাবো। হ্যাঁ, ঠিকই ধরেছে, শুক্তো। তো চলো শুরু করি। শুক্তো বানাবার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে পনেরো গেলা ফার্স্টেই ভেজে নেব। যা ঝোড়ো ঝোড়ো করে ভাজতে হবে যাতে তেতো না হয়ে যায়। তারপর বড়িগুলো ভেজে নিলাম। কলাগুলো ভেজে নিলাম। দেখো, সব কিছু আগে ভেজে নিতে হবে আর কষিয়ে কিছু রান্না করতে হবে। তো বেগুনটা ভাজা হয়ে গেল। এরপর ফোড়নে দিলাম অল্প রাঁধুনি আর অল্প পাঁচ ফোড়ন। আর লঙ্কা আমি দিইনি, যেহেতু বাচ্চা খাবে তাই। তোমরা লঙ্কা অবশ্যই দেবে। আর এদিকে দেখো কেটে রেখেছিলাম গাজর, আলু, পটল সব দিয়ে দিলাম। পেঁপেটা নেই, পাইনি, আর ডাঁটাও পাইনি, ছিল না তাই দেওয়া হয়নি। আর এদিকে দেখো সর্ষে আর পোস্ত বেটে নিলাম মিক্সিতে। আর এদিকে দেখো কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম অল্প গ্রেট করা আদা। তখন যেহেতু লবণটা দিইনি তাই লবণটা এখন দিয়ে দেবো। কষিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে। এদিকে দুধ গুলে রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম। দুধ ছাড়া তো শুক্তো অসম্পূর্ণ, তাই দুধটা দিতেই হবে। তোমরা না চাইলে নাও দিতে পারো, তাতেও ভালো হবে সর্ষে পোস্ত দিয়ে করলে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব হালকা আঁচে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করতে ভুলো না। দেখো ঢাকা খুলে বড়িগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। তারপরে বেটে রাখা সর্ষে পোস্তটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেব। দেখো কত সুন্দর এসেছে কালারটা। চাইলে লঙ্কা গুঁড়োও তোমরা দিতে পারো, চাইলে হলুদ গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি কিছুই দিই না, আমি সাদা সাদা করবো সেই জন্য। আর লঙ্কা গুঁড়ো তো আমি দিই না একদম, খুবই কম। আর স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখো কত সুন্দর হয়েছে। তোমরা ঘি দিয়ে নামিয়ে সার্ভ করতে পারো, যেহেতু আমরা ঘি খাই না তাই দিয়ে নিই। আমাদের বাড়িতে শুধু একমাত্র আমার মেয়ে ঘি খায়, আমার বর আর আমি তো ঘি খাই না। দেখো খেতে দিয়ে দিয়েছি।